আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কী অবস্থা, কী খবর সবার? তো কালকে ডিউটি থেকে একটু তাড়াতাড়ি বের হয়ে গেলাম, প্রায় 7টার দিকে বের হয়ে গেলাম। কারণ হচ্ছে যে কালকে নামাজ কালামও আছে, এসে ফ্রেশ ট্রেশ হইতে হবে, নামাজেও যাইতে হবে, যার কারণে একটু তাড়াতাড়ি বের হয়ে গেলাম। তো কালকে আমার আপুও যায় নাই আর আমিও একা ছিলাম, যার কারণে খুব তাড়াতাড়ি বাসায় চলে আসছি। এসে ফ্রেশ ট্রেশ হইলাম, রেডি হইলাম। বের হওয়ার সময় জিতুরও কল দিলাম, জিতু দেখি মসজিদে আসে। তারপর আমি গেলাম, গিয়ে আবার জিতুরে পাই না, আমি মসজিদের দ্বিতীয় তলায় বসেছিলাম। পরে দেখি বন্ধু বলটা আর জিতু কল দিল। পরে ওদের সাথে দেখা করলাম, ওদের সাথে বসলাম, নামাজ কালাম আদায় করলাম। এরপর বের হইলাম, বের হয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে একটু শুভ, তখন দেখি যে আমার আঙ্কেল আমার আম্মুকে কল দিছে। কল দেওয়ার কারণ হচ্ছে যে বাইকের চাবিটা একটু দেওয়ার জন্য আর বাইকটা দিয়ে আসার জন্য। পরে আবার দিয়ে আসলাম, দিয়ে আসার পর বাসায় আসছি, এসে আবার বের হয়ে গেছে। আমার বন্ধু একটা আবার কল দিচ্ছিল মদনঘাট যাওয়ার জন্য। তো পরে আবার মদনঘাট গেলাম, ওইখানে আড্ডা দিলাম। ওইখানে দেখি যে আমার একটা খালাতো ভাইয়ের সাথেও দেখা হয়ে গেল। মদনঘাটে চা খাইলাম, ব্রিজের ওইখানে গেলাম, ওইখানে দাঁড়াই নাই অবশ্য, কাল পারে গিয়ে দাঁড়ালাম। এখানে অনেক মশা টশা ছিল। পরে চলে আসলাম বাসায় এসে ভাত টাত খাইলাম, ভাত টাত খেয়ে ঘুমাই গেলাম। সকালে ঘুম থেকে উঠলাম 11টার দিকে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম। তো রেডিসনের গেটে ঢুকতে দেখি যে একজন আমার চিল্লাচ্ছে। পরে ওর সাথে দেখা করলাম। তো একটা ভাই বলতেছে ওরা একটু জিসির মোড়ে নিয়ে যাওয়ার জন্য। পরে ওর সাথে আমিও গেলাম জিসির মোড়ে সিক্রেট রেসিপিতে। ওইখানে দেখি যে আমাদের ট্রেনে একজন ছিল, ও জব পাইছে, ও জব করতেছে, ওরা একটা শেপ কোড দিল। তো শেপ কোড দিয়ে আবার চলে আসলাম। তো আমি জিসির মোড় যাওয়ার সময় লালখান বাজার এখানে তেলের পাম্পে দেখলাম যে তেল দিচ্ছে। পরে আমি ভাইয়াটা রেডিসনে গেটে নামাই দিয়ে আবার তেল নেওয়ার জন্য গেলাম। তো ফুল ট্যাঙ্কি তেল তুল নিয়ে নিলাম। এরপর চলে গেলাম হচ্ছে যে ডাইরেক্ট ডিউটিতে যাওয়ার পর শেপে প্রথমে বুচারিতে পাঠাইলে প্যাকেট আনার জন্য। তো বুচারি থেকে প্যাকেট আনলাম। তারপর আবার হালিমের গার্নিশ কাটতে বললো, তো লেবু টেবু এগুলা কাটলাম, পুদিনা টুদিনা এগুলা চপ টপ করলাম। এগুলা চপ টপ করার পর ফ্রাইড রাইসের জন্য ভেজিটেবল এগুলা বের করলাম। তো এখানে ক্যারট, ক্যাবেজ, তারপর লং বিন এগুলা কাট করলাম। এগুলা কাটতেও অবশ্য অনেক সময় লাগে, কারণ আমার হাতটা এত স্পিড না। এগুলা করার পর আবার বাইকটার সাথে গুতাগুতি করলাম। এরপর একটা শেফ বলতেছে যে কিছু ভাত গরম দেওয়ার জন্য। তো শাপলা বলে ভাত নিয়ে ওভেনে গরম টরম দিলাম। এরপর নিচে গেলাম, নিচে থেকে গুড়ি টুড়ি আসি। তারপর প্রন ধরলাম, প্রনে মশলাপাতি লাগাইলাম। তো এই প্রনগুলা ছিল আগের প্রন, মানে কালকের প্রন। এগুলা ডিপ ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজ থেকে বের করছিল। এগুলো শক্ত হয়েছিল, ওইভাবে লাগাই দিয়েছি, কারণ এভাবে যদি রেখে দিই পরে আর লাগাইতে গেলে হয়তো টাইম থাকবে না। প্রনে মশলাপাতি লাগানোর পর বুফে সেট আপে একটু হেল্প করলাম। এপিটাইজার টেপিটাইজার এগুলো লাগাই দিলাম, তেহেরি লাগাইলাম। এরপর বুফে স্টার্ট হয়ে গেল। রিফিল টিফিল দিলাম, রিফিল টিফিল দেওয়ার পর 7টা সাড়ে 7টা বাজার পর শেফ নিচে থেকে আমরা বলতেছে চলে যাইতে, কারণ কালকেও ডিউটিতে আসতে হবে। পর আমি জিতুরে কল দিলাম আসার জন্য। তো দুইজন মিলে একটু মার্কেটে গেলাম, মার্কেটে একটু ঘোরাঘুরি করলাম দুই বন্ধু। তারপর আসার সময় অনেক বড় একটা জাম খাইছি। তারপর বাইক যেহেতু ছিল কোনোভাবে চলে আসতে পারছি। আসার সময় সেলুনে একটু গেলাম, কিন্তু এখানে গিয়ে দেখি যে অনেক বড় একটা লাইন। পরে বাসায় চলে আসলাম। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।